উইকেট পাচ্ছিলেন নিয়মিতই। ফরচুন বরিশাল যে নিয়মিত জয় পাচ্ছে তার সারথি তিনিও। তবে পুরো বিপিএল জুড়েই যেন ফাহিম আশরাফ ছিলেন ক্লাসের সেকেন্ড বয়। সেই সেকেন্ড বয়ের রোল নাম্বার এবার 1 হলো। 5 উইকেট নিয়ে একাই ধস নামালেন সিলেট সিক্সার্সের ইনিংসে। পারফেক্ট ইয়র্কারে সুমন খানের স্টাম্প উড়িয়েই নিজের পঞ্চম উইকেটটা তুলে নিলেন পাকিস্তানের এই মিডিয়াম পেসার। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে এটি দ্বিতীয় ফাইফার। এখন অবধি এই আসরে বিদেশিদের মধ্যে যৌথ সর্বোচ্চ উইকেট শিকারী এখন ফাহিম। পাওয়ার প্লে শেষ ওভারে এসে জোড়া আঘাত হানেন তিনি। রনি তালুকদার ও কাদিম আলাইনাকে ক্যাচের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান তিনি। 4 উইকেটে 35 রান হারিয়ে তখন ধুঁকছে সিলেট। তার পরের ওভারে এসেই আবার ক্লিন বোল্ড করেন নাহিদুল ইসলামকেও। নিজের করা প্রতিটা ওভারেই উইকেট পেয়েছেন তিনি। তৃতীয় ওভারে এসে তুলে নিয়েছিলেন আরিফুল হকের উইকেট। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। অফসাইড অফের শর্ট বলে ফাঁদে পড়ে ডিপ পয়েন্টে তাহিদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান সিলেটের অধিনায়ক। আর নিজের শেষ ওভারে বোল্ড করেছেন সুমন খানকে। সিলেট সিক্সার্সের বিপক্ষে 3 ওভার 1 বল করে 7 রানে নিয়েছেন 5 উইকেট। বলতে গেলে একাই ধসিয়ে দিয়েছেন তিনি সিলেট সিক্সার্সকে। তার করা 19টা বলের মধ্যে 15টাই ছিল ডট। এই ফাইফারেই 15 উইকেট শিকার করে স্বদেশী আকিব জাভেদের রেকর্ডে ভাগ বসালেন তিনি। বিদেশিদের মধ্যে তারাই এখন অবধি সর্বোচ্চ 15টি করে উইকেট নিয়েছেন। যদিও বিপিএল মানেই তো পাকিস্তানিদের আধিপত্য, ব্যাটে বলে মাতিয়ে রেখেছেন তারাই। 14 উইকেট নিয়ে তাদের ঘাড়েই নিঃশ্বাস ফেলছেন খুশদিল শাহ। সিলেটকে মাত্র 116 রানে গুটিয়ে দেওয়ার নায়ককে তাই বাহবা দিল পুরো ফরচুন বরিশাল শিবির। পুরো টুর্নামেন্ট জুড়ে বল হাতে এভাবেই তাদের ভরসার প্রতীক হয়ে উঠেছেন ফাহিম আশরাফ। মাহফুজ আহমেদ, খেলা 71।